এবার পাকিস্তানের দূতাবাসের কাছে আছড়ে পড়ল ইসরায়েলের মিসাইল। পাকিস্তানের মিডিয়া এখানে পরিষ্কার বলছে যে কিসের জন্য মধ্যস্থতাকারী হিসাবে হঠাৎ করে এই যুদ্ধে ঢুকতে গেল পাকিস্তান। কারণ পাকিস্তান আসলে কাদের হয়ে দালালিটা করছে তা পাকিস্তানের মিডিয়াও বুঝতে পারছে না। যেখানে পাকিস্তান ইসরায়েলকে কোনো দেশ হিসাবে স্বীকৃতি দেয়ই না, যেখানে ইসরায়েলের আইডিওলজি এবং পাকিস্তানের আইডিওলজি সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত, কিসের জন্য এত কিছু জানার পরেও পাকিস্তান সরকার মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে, সেই প্রশ্ন কালকে রীতিমতো পাকিস্তানের একাধিক মিডিয়া তুলেছে এবং ইসরায়েল স্পষ্ট বার্তা কালকে পাকিস্তানকে কিন্তু এই ধরনের মিসাইল স্ট্রাইকের পর দিয়েছে। আজকে এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সকলের জানা উচিত, এবং যারা এই প্রশ্ন তুলছিলেন যে ভারত কেন মধ্যস্থতাকারী হিসাবে নিজেদেরকে ইনভলভ করছে না, আমার মনে হয় সকলেই এই উত্তরটি পেয়ে যাবেন। ডক্টর জয়শঙ্কর একদম ঠিক কথা বলেছিলেন যে ভারত কারো দালাল নয়। আজ দেখুন দালালি করতে গিয়ে পাকিস্তানের অবস্থা আন্তর্জাতিক স্তরে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, যেখানে তাদের দূতাবাসকে টার্গেট করলো ইসরায়েলের সেনাবাহিনী। সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলি এয়ার স্ট্রাইক হিট এরিয়াস অ্যারাউন্ড পাক এম্বাসি ইন তেহরান, অর্থাৎ ইরানের রাজধানী পাকিস্তানের যে দূতাবাস আছে সেখানে ইসরায়েলের মিসাইল আছড়ে পড়েছে। এক্সপ্লোশন হেয়ার্ড নিয়ার পাক এম্বাসি, অ্যাম্বাসাডার রেসিডেন্ট ইন তেহরান, অর্থাৎ অ্যাম্বাসাডারের যে রেসিডেন্ট আছে, দূতাবাসের যে দূত আছে তার যে বাসস্থান আছে সেখানেও রীতিমতো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এবং পাকিস্তানের মিডিয়াই প্রশ্ন তুলছে, ইজ ইট এ টার্গেটেড অ্যাটাক, অর্থাৎ পাকিস্তানকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তা কিন্তু পাকিস্তান কালকে বুঝতে পেরেছে অবশেষে। পাকিস্তানের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি এসেছে যে আমরা কাতার নই, আমরা জর্ডান, বাহরিন বা লেবানন নই, আমাদের উপরে আক্রমণ এলে আমরা পাল্টা প্রত্যাঘাত করব। অর্থাৎ যুদ্ধ থামাতে গিয়ে পাকিস্তান এখন যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিচ্ছে, তাও আবার ইসরায়েলকে। ফলে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। এবং আজকে পাকিস্তান যেভাবে নিজেদেরকে এই যুদ্ধে নাক গলিয়ে বিনাশের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেওয়া যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে ভারত মিডিলম্যান হিসেবে কাজ না করে একদম সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। মার্চ 2026 মার্চ এই ঘটনা ঘটেছে এবং এই যুদ্ধে প্রায় 27তম দিনে এসে এই ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে হেভি ইসরায়েলি এয়ার স্ট্রাইক টার্গেটেড এরিয়া ইন তেহরান অ্যান্ড অফিসিয়াল রেসিডেন্ট অফ পাক অ্যাম্বাসেডার। এবং পরিষ্কার বলা হচ্ছে যে পাকিস্তান দূতাবাস থেকে 200 মিটার দূরে ইসরায়েলের একটি মিসাইল আছড়ে পড়ে। যদিও কোনো কূটনীতিবিদদের কোনো ক্ষতি হয়নি। পাক যে অ্যাম্বাসেডার ইরানে পোস্টেড মাদাসার টিপু, তিনিও সুরক্ষিত আছেন। এবং কিছু ক্ষেত্রে ইসরায়েল কাউকে মারার চেষ্টা করেনি, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, বরং অনেক বেশি ডিপ্লোম্যাটিক বার্তা দিতে চেয়েছে যে তোমরা ভাই এই যুদ্ধে নিজেদের নাকটা গলিও না, তোমরা আমাদেরকে দেশ হিসাবেই স্বীকৃতি দাও না, কিসের জন্য হঠাৎ করে যুদ্ধ থামানোর চেষ্টা করছো। দেখুন পাকিস্তান বেসিক্যালি এখানে ডোনাল্ড ট্রাম্পের দালালিটা করছে। ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন তারা আফগানিস্তানের সাথে আমেরিকার যুদ্ধতেও এইভাবে দালালিটি করেছিল। ডোনাল্ড ট্রাম্পকে তারা খুশি করতে চাইছে এবং আমেরিকাকে যেন তেন প্রকারে এই যুদ্ধ থেকে বের করে নিয়ে আসতে চাইছে। আর ইসরায়েল চাইছে এই যুদ্ধ যেন লং টার্ম চলে। এই যুদ্ধে ইসরায়েলের যত না ক্ষতি হয়েছে তার থেকে বহুগুণ ক্ষতি হয়েছে আমেরিকার। তাই আমেরিকা পাকিস্তানকে কাজে লাগিয়ে এই যুদ্ধে সিজফায়ার করতে চাইছে এবং যেন তেন প্রকারে তারা নিজেরাও সেফ প্যাসেজে পৌঁছাতে চাইছে। ফলে আর পাকিস্তান এখানে দালালিটা করতে গিয়ে নিজেরা ফেসে গেল কালকে এই ঘটনার পর, তা কিন্তু পরিষ্কার। ইসরায়েল বেসিক্যালি এখানে ইমাম খোমেনি গেরিস্তান সেখানে টার্গেট করে, যা পাকিস্তানের এম্বাসি থেকে 200 মিটার বা 200-250 মিটার দূরে অবস্থিত। কিন্তু সেই মিসাইল আলটিমেটলি পাকিস্তান এম্বাসিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট এসছে। ইরানের যে ইরানের যে এম্বাসি, সেই আক্রমণকে কেন্দ্র করে ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে পাকিস্তান কিভাবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। তারা সরাসরি প্রশ্ন তুলছে পাকিস্তানের ভূমিকায়, যে পাকিস্তানকে চেয়েছে কে, তারা হঠাৎ করে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে চাইছে। যেখানে ইরান বলছে ভারতকে চাই মধ্যস্থতাকারী হিসাবে, যেখানে ভারত বিশ্বাসযোগ্য রাষ্ট্র হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করেছে বলে ইরান নিজেরাও বলছে, যেখানে ইরান নিজেরা বলছে যে ভারত একমাত্র রাষ্ট্র যাদের সঙ্গে আমেরিকা এবং ইরানের দুপক্ষেরই সম্পর্ক ভালো, ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তান হঠাৎ করে নাকটা কেন গলিয়ে ফেলছে, সেই প্রশ্ন কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কালকে তোলা হয়েছে।
এবং পরিষ্কারভাবে বলছে যে দেশের নিজেদেরই অবস্থা স্বাভাবিক নয়, তারা কিভাবে আমাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে। ইসরায়েলের রাষ্ট্রদূত তারা পরিষ্কার বলছেন, আমরা পাবলিকালি এই সিদ্ধান্তকে রিজেক্ট করছি। পাকিস্তান ট্রাস্টেড পার্টনার নয় এবং আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো টাইজ নেই, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য হয় না পাকিস্তানের সাথে। এমনকি অপারেশন সিন্দুরের আগে যখন পেহেলগাম হত্যাকাণ্ড ঘটেছিল 4 এপ্রিল, ঠিক তখন এই পাকিস্তানে কিন্তু হামাস গিয়ে বৈঠক করে এসছে একাধিক জঙ্গি নেতাদের সঙ্গে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান কি কাদের হয়ে দালালিটা করছে, যেখানে আমরা ওদের চাইছি না, সেই প্রশ্ন ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি তোলা হয়েছে। তা কিন্তু পাকিস্তানের জন্য অত্যন্ত অসম্মানজনক। পাকিস্তান তাদের পাসপোর্টে লেখে আপনারা বিশ্বের সব দেশে যাবেন, শুধু ইসরায়েলে যাবেন না। অথচ আজকে ইসরায়েল ও ইরানের যুদ্ধ থামানোর জন্য পাকিস্তান মাঝখানে ঝাঁপ দিয়েছে। এটা ভাবলেই অবাক হতে হচ্ছে। এই স্টেটমেন্ট কালকে ইসরায়েলের পক্ষ থেকে এসছে। ডক্টর জয়শঙ্কর বলেছিলেন না যে আমরা কেন দালালি করব, আমরা নেগোসিয়েটার হিসাবে কাজ করব না, আমরা ইন্ডিপেন্ডেন্ট মেসেজ দিতে পারি দুটো রাষ্ট্রকে। আমরা তো মেসেঞ্জার নই যে আমেরিকা আমাদের একটা কথা বলবে আমরা ইরানকে বলবো, ইরান আমাদের একটা কথা বলবে আমরা আমেরিকাকে বলবো। এইটা আমাদের জব রোল নয়। আজকে দেখুন পাকিস্তান নিজের নাকটাকে গলিয়ে কিভাবে ইসরায়েলের মিসাইলের সামনে পড়েছে, তার পাল্টা রেমেডিও তাদের কাছে নেই। পাশাপাশি কালকে পাকিস্তানের এই ধরনের ঘটনা পর তারাও একটি স্টেটমেন্ট দিয়েছে এবং ইসরায়েলকে পাল্টা চমকেছে। অর্থাৎ তারা যুদ্ধ থামাতে গিয়ে তারা এবার নিজেদের মধ্যে যুদ্ধ লাগানোর একটা ব্যবস্থা করেছে। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে যা সেনাবাহিনী কার্যত চালায়। সেখানে বলা হয়েছে আমরা কাতার নই, আমরা গাজা নই, আমরা লেবানন নই। এখানে পাকিস্তান বলেছে আমাদের যদি কাতারের মতো ভাবা হয়, আমাদের যদি লেবাননের মতো ভাবা হয়, তাহলে ইসরায়েল ভুল করবে। উইল বিট হেল আউট অফ দেম। এবং সেখানে পরিষ্কার তারা বলেছেন যে আমরা তাদেরকে শেষ করব এবং পাল্টা প্রত্যাঘাত করব আমরা। এবং ইসরায়েল এই ঘটনায় পাকিস্তানকে তীব্র বার্তা এখানে প্রদান করেছে। তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যেন তেন প্রকারে ভাই আপনারা পিছনে সরে যান, আপনাদের মধ্যস্থতাকারী হিসাবে আমরা চাইছি না, আপনারা নিজেরা লিমিটে থাকুন, ডো নট ওভারস্টেপ। নিজেদের লিমিটটা বোঝার চেষ্টা করুন, আপনাদের ক্ষমতা বোঝার চেষ্টা করুন, আপনারা ফালতু ফকর দালালি করতে আসবেন না। এবং পাশাপাশি এখানে পরিষ্কার বলা হয়েছে যে ডোন্ট ইনসার্ট ইউর সেলফ অ্যাজ এ ব্রোকার। ব্রোকার মানে দালাল হয়ে মাঝখানে ঢোকার চেষ্টা করবেন না। দিস ইজ আওয়ার ফাইট, এটা আমাদের লড়াই, আমরা লড়ে নেব। অর্থাৎ পাকিস্তান রীতিমতো কাঁপতে শুরু করলো কালকে ইসরায়েলের এই ধরনের স্টেটমেন্টের পর। এবং আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরের সামনে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ডক্টর জয়শঙ্কর কতটা ঠিক কথা বলেছিলেন। আমাদের দেশেরই বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে না যে ইরান এবং আমেরিকার এই যুদ্ধ কেন থামাতে পারছে না নরেন্দ্র মোদী, কেন ভারত এই পুরো বিষয়টার মধ্যে ঢুকছে না। ভারতের কাজ কি যুদ্ধ থামানো? আমেরিকা আমেরিকার পারপাসে লড়ছে, ইরান ইরানের পারপাসে উত্তর দিচ্ছে। আমরা ইরানকে সাহায্য করেছি বিপদের মুখে, যা করা উচিত সেই পার্টিকুলার জিনিসটিতে আমরা সহমত পোষণ করে ইরানকে সাপোর্ট করেছি। আমেরিকা যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আমরা রিজেক্ট করিনি, আমরা আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো রেখেছি। এবার দুটো দেশ কিসের জন্য নিজেদের মধ্যে লড়াই করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেই রাষ্ট্রের ব্যক্তিগত বিষয়। আমরা হঠাৎ করে দালালি করতে যাব কেন? আমরা আমাদের স্বার্থের কথা ভাববো এবং নিজেদের ইন্টারেস্টকে রক্ষা করব আমরা। আজকে দেখুন এলপিজি এলএনজি অয়েল বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে আসছে, পাকিস্তান কিন্তু সেই অপরচুনিটিটা পাচ্ছে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান দালালি করতে গিয়ে নিজেরাই বিপদের মুখে পড়লো এবং যুদ্ধ থামাতে গিয়ে ইসরায়েলের সঙ্গে অদ্ভুত এক যুদ্ধে জড়িয়ে পড়লো। এটার নামই পাকিস্তান, আহাম্মকের এক রাষ্ট্র। আমেরিকা দালালি করতে গিয়ে আজকে নিজেদের অবস্থা কার্যত ততই বচো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।